সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ ইতিমধ্যে দেখতে পেয়েছেন টিভি মিডিয়াগুলোতে। সেটি হলো একটি ঐতিহাসিক সিদ্ধান্ত আজকে এসেছে তত্ত্বাবধায়ক সরকার, বর্তমানে যে ইন্টারিম সরকার তার আমলে। সেটি হলো স্থানীয় যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে দলীয় প্রতীকের ব্যবহারটিকে নিষিদ্ধ করা হয়েছে। পূর্বে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হতো না, বা যারা প্রার্থী থাকতো স্থানীয় নির্বাচনে তারা নিজস্ব প্রতীকগুলো ব্যবহার করত। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 2015 সালে হাসিনা শাহী তার ক্ষমতার আমলে তার স্থানীয় নির্বাচনগুলোতেও তার দলের যে প্রভাব প্রতিপত্তি এটি বিস্তার করার জন্য এবং নির্বাচনগুলোতে কারচুপি করানোর জন্য মূলত 2015 সাল থেকে স্থানীয় নির্বাচনে এই যে জাতীয় নির্বাচনের যে প্রতীকগুলো রয়েছে সেগুলোকে ব্যবহারের একটি আইন পাশ করে। তো এই ঘৃণিত যে সিস্টেমটি সে চালু করেছিল, তখন এটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। যত সুশীল সমাজ যারা রয়েছেন বা গবেষক যারা বোদ্ধা যারা রয়েছেন তারা সকলে এটার বিরোধিতা করেছিলেন যে এমন ব্যবস্থা যদি করা হয়, স্থানীয় নির্বাচনে যদি জাতীয় প্রতীক ব্যবহার করা হয়, তাহলে এই নির্বাচনের যে সুষ্ঠুতা, সেই সুষ্ঠুতাতে বিঘ্ন ঘটতে পারে এবং এখানে দেখা যাচ্ছে যে নির্বাচনে সহিংসতা বৃদ্ধি পাবে, নির্বাচনে কারচুপির পরিমাণ বৃদ্ধি পাবে, এছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, প্রার্থী অনেক কম হবে এবং স্থানীয় পর্যায় থেকে অনেক প্রার্থী যাদের উঠে আসার কথা ছিল যোগ্য, তারা উঠে আসতে পারবে না। এখন আজকে যে এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে যে স্থানীয় নির্বাচনে জাতীয় প্রতীককে নিষিদ্ধ করা হলো, এর মাধ্যমে আসলে কি হতে যাচ্ছে, যেগুলো হবে আসলে এই যে দলীয় নির্বাচন যদি হয়, দলীয় প্রতীকগুলো যদি থাকে, তাহলে সংঘর্ষের পরিমাণ কিন্তু বেড়ে যায়। যেমন বড় দুটি দলের যদি প্রার্থী থাকে, তখন তারা শুধুমাত্র কিন্তু ওই প্রার্থীর বিজয়টা কিন্তু এখানে মুখ্য থাকে না, তখন ওই প্রার্থীর বিজয়ের মাধ্যমে কিন্তু ওই দলের বিজয়টা কিন্তু এখানে প্রাধান্য পায়। তখন দলের একটা ইগোইস্টিক যে বিষয় সেটি কিন্তু সামনে চলে আসে, যে কোনো মূল্যে আমার দলের প্রার্থীকে জেতাতে হবে, এরকম একটি পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। সেই জায়গা থেকে রেষারেষির পরিমাণ বৃদ্ধি হয় এবং সেখানে নানা রকম সহিংসতা সৃষ্টি হয়। তাছাড়া স্থানীয় নির্বাচনের যে তখন জাতীয় রাজনীতিটাই ওখানে প্রাধান্য পায়। ওই যেটি আমি পূর্বে বললাম, যে জাতীয় যে দলগুলো রয়েছে তাদের এখানে প্রভাবটা কতখানি, তারা জিতছে কিনা, এটা তখন গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে স্থানীয়ভাবে যে জনপ্রিয় নেতা যারা আসলে জনগণের জন্য কাজ করেন, যারা মানুষের জন্য কাজ করেন, যারা একদম রুট পর্যন্ত যারা কাজ করেন, মানুষের সমস্যা নিয়ে ভাবেন, তারা অনেক সময় আসতে পারেন না। কি হয়, সেই নির্বাচনগুলোতেও কিন্তু দলীয় কি বলবো, যে দলের মধ্যে প্রভাব যাদের বেশি সেই ধরনের প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়। দলের মধ্যে যারা বেশি টাকা খরচ করতে পারে, ডোনেশন দিতে পারে, তাদেরকে করা হয়। কিংবা অন্যান্য দলের সঙ্গে নেগোসিয়েশনের জন্য দেখা যাচ্ছে যে জোটের যে প্রার্থীগুলো রয়েছে তাদের সঙ্গে নেগোসিয়েশনের কারণে অযোগ্য একজন প্রার্থীকে কিন্তু মার্কা দিয়ে কিন্তু নির্বাচন করাতে হয়। যার ফলে সাধারণ মানুষ যারা ভোটে অংশগ্রহণ করে, যারা সুশাসন চায়, যারা এলাকার উন্নয়ন চায়, তারা কিন্তু অনেক সময় এই যোগ্য প্রার্থী থেকে বঞ্চিত হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী যেগুলো, যেটি আমি ইতিমধ্যে বললাম যে স্বতন্ত্র প্রার্থীর পরিমাণ কিন্তু কমে যায়। এখন দেখা যাচ্ছে যদি একটি নির্বাচন হয় মার্কা ছাড়া, তখন দেখা যাচ্ছে যে বিএনপি করে এরকমই লোক, একাধিক লোক তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। আবার অন্যান্য দল করে, সেইগুলো দল থেকে ধরেন জামাত থেকে হয়তো 2-3 জন প্রার্থী থাকতে পারে। যদিও জামাত একটি খুবই সুসংহত দল, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটার সম্ভাবনা কম, কিন্তু বিএনপির ক্ষেত্রে এটি অবশ্যই ঘটবে। একজনকে যদি দল সাপোর্ট করে, তাছাড়াও দেখা যাবে যে আরও 2-3-4 জন প্রার্থী কিন্তু সেখানে এসে দাঁড়িয়ে যাবে। এর ফলে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং স্থানীয়ভাবে যারা জনপ্রিয় তাদের কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই যে বিষয়টি আজকে আসলো আমাদের সামনে, যে এই যে প্রতীক বাতিলের যে বিষয়টি, সেটি আসলে অবশ্যই পজিটিভ একটি বিষয় বলে আমার কাছে মনে হয়। এবং এর ফলে আসলে দলীয় এর ফলে আসলে যে দলীয় যে রাজনীতি, সেই রাজনীতির যে প্রভাব স্থানীয় পরিমণ্ডলে, তার প্রভাবটা কমে আসবে, রাজনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ওই যে বললাম যে অংশগ্রহণ বৃদ্ধি পাবে। তো এরকম একটি শুভ আইন আমাদের জন্য করে দিলেন বর্তমান ইন্টেরিম। এটির জন্য অবশ্যই ডক্টর ইউনূস সরকার ধন্যবাদ পাওয়ার দাবিদার এবং আমরা অপেক্ষায় রইলাম যে আসলে এই জিনিসটা কতখানি আসলে কার্যকর হয়। গবেষকরা, বিশেষজ্ঞরা তারা বলেই থাকেন যে স্থানীয় নির্বাচনে যদি
দলীয় প্রতীক না থাকে, সবাই যদি ব্যক্তিগত প্রতীক দিয়ে যদি নির্বাচন করে তাহলে জিনিসটি আসলে ভালো হয়, সবাই তাই বলেন। কিন্তু আসলে প্রায়োগিক ক্ষেত্রে আসলে কি হবে সেটি এখন আমরা দেখার অপেক্ষায় রইলাম। সামনে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, স্থানীয় নির্বাচন, সেখানে হয়তো আমরা এটার প্রতিফলন দেখতে পাবো ইনশাল্লাহ। আর জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে, এ নিয়ে কিন্তু একটি তুমুল বিতর্ক কিন্তু রয়ে গেছে। তবে আমার কাছে মনে হয় যে স্থানীয় নির্বাচনগুলোকে আগে হওয়া প্রয়োজন, টেস্ট কেস হিসাবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না বর্তমান সরকার। তো এমন একটি অবস্থায় যদি নির্বাচন দেয় তাহলে যারা বড় দল, যাদের মাঠে প্রভাব বেশি, তারা কিন্তু নানাভাবে প্রভাব বিস্তার করতে পারবে, করে কিন্তু নির্বাচনটাকে আসলে আমরা যেমন ধরনের নির্বাচন চাই সেই নির্বাচনটা কিন্তু আসলে হবে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় যে এই সরকার আসলে নির্বাচন দেওয়ার জন্য কি আসলে ফিট কিনা, তারা কি আসলে এই সফলতাটা আনতে পারবে কিনা, বা মানুষ যে নির্বাচনটা চায়, যেখানে মানুষের মনের প্রতিফলন ঘটবে, মনের ইচ্ছার, সেটিকে আসলে বাস্তবায়ন করতে পারবে কিনা, সেটি টেস্ট কেস হিসাবে বা প্র্যাকটিস হিসাবে আমি মনে করি যে পূর্বে স্থানীয় নির্বাচনটি হওয়া প্রয়োজন। তো দর্শক, এখনকার আলোচনায় এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।